সম্ভাবনা অধ্যায়ের ছক্কা ও মুদ্রা মিশ্রিত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো এখন সমাধান করাবো। দেখো বলা আছে একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি ছক্কার নিক্ষেপের ঘটনার মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে। দেখো একটা মুদ্রাকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে কি পাবো, হেড পাবো অথবা টেল পাবো। তার মানে কি আমরা নমুনা বিন্দু কয়টা পাবো, নমুনা বিন্দু দুইটা পাবো, একটা হেড পাবো আর একটা কি পাবো, টেল পাবো। আর একটা ছক্কাকে যদি নিক্ষেপ করি তাহলে আমরা পাবো 1 পেতে পারি বা 2 পেতে পারি বা 3 পেতে পারি বা 4 পেতে পারি বা 5 পেতে পারি বা 6 পেতে পারি। তার মানে আমার নমুনা বিন্দু এখানে কয়টা পাবো, 6টা পাবো। তার মানে 6টা পাবো। যদি একটা মুদ্রা নিক্ষেপ করি নমুনা বিন্দু 2টা পাবো, আর একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা নমুনা বিন্দু 6টা পাবো। তাহলে বলা আছে যে মোট নমুনা বিন্দু কত হবে, তাহলে 2টা গুণ করে দেব। তাহলে 2 আর 6 গুণ করলে কত আসে, 12। তার মানে অ্যান্সার হবে 12। এরপরেরটা দেখো, একটা ছক্কা ও দুটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা কত হবে। তাহলে ছক্কার ক্ষেত্রে আমরা কত পাবো, নমুনা বিন্দু পাবো হচ্ছে 6টা। আর দুইটা মুদ্রার ক্ষেত্রে কি পাবো, একটা মুদ্রার ক্ষেত্রে নমুনা বিন্দু পাবো হচ্ছে 2। দেখো আর দুইটা মুদ্রার ক্ষেত্রে আরেকটা মুদ্রার ক্ষেত্রেও পাবো 2। তার মানে আমরা এই 3টা গুণ করে দেবো। দেখো একটা ছক্কার ক্ষেত্রে নমুনা বিন্দু পাবো হচ্ছে 6 আর দুইটা মুদ্রা, তাহলে একটা মুদ্রার ক্ষেত্রে আমরা নমুনা বিন্দু পাবো হচ্ছে, দেখো দুইটা মুদ্রা যদি হয় তাহলে 2 দুগুণে 4। তার মানে আমরা দুইটা মুদ্রার ক্ষেত্রে আমরা নমুনা বিন্দু পাবো 2 দুগুণে 4। তার মানে 2 গুণ 2 আর তার সাথে আমরা গুণ করব কত, 6। তার মানে 2 গুণ 2 মানে কত আসে, 4। আর এখানে আছে হচ্ছে 6, তাহলে 4 ছক কত, 24। তার মানে অ্যান্সার হচ্ছে 24। এরপরে দেখো একটি ছক্কা ও দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, সংঘটিত ঘটনা কয়টি, মানে নমুনা বিন্দুর সংখ্যা মানে সংঘটিত ঘটনা কয়টি। তাহলে ছক্কার ক্ষেত্রে আমরা পাবো কত, পাবো হচ্ছে 6। দুইটা মুদ্রা তার মানে 2 দুগুণে কত, 4। একটা মুদ্রার ক্ষেত্রে আমরা নমুনা বিন্দু পাবো হচ্ছে 2টা, তার মানে 2টা মুদ্রার ক্ষেত্রে আমরা 2 দুগুণে কত পাবো, 4 পাবো। তাহলে আমরা গুণ কত লিখবো, গুণ হচ্ছে 4। তাহলে 6 আর 4 যদি গুণ করি তাহলে 24। তার মানে অ্যান্সার হচ্ছে ক। দুটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে। তাহলে দুটি ছক্কা, তাহলে একটা ছক্কা 6, একটা ছক্কার হচ্ছে পৃষ্ঠ থাকে 6 আর দুটি ছক্কা যেহেতু, তার মানে 6 গুণ 6। এবার দুটি মুদ্রা, তাহলে একটা মুদ্রার ক্ষেত্রে 2টা পৃষ্ঠ আর একটা মুদ্রার ক্ষেত্রেও পৃষ্ঠ হচ্ছে 2টা। তার মানে এবার আমরা গুণ করে দিব। তাহলে 6 ছক 36 আর 2 দুগুণে 4, 36 আর 4 গুণ করলে কত আসে, 144। তার মানে ক অ্যান্সার। এরপরে দেখো পরের এমসিকিউটা বলা আছে একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রায় টি আসার সম্ভাবনা কত। তাহলে দেখো একটা ছক্কাকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে পাবো কি 1 2 3 4 5 6। আর একই সাথে যদি আরেকটা মুদ্রা নিক্ষেপ করি তাহলে যদি ছক্কায় 1 আসে তাহলে মুদ্রায় কি আসবে, হেড আসতে পারে বা টেল আসতে পারে। যদি ছক্কায় 2 আসে তাহলে হেড আসতে পারে বা টেল আসতে পারে। আমরা এরকম আমরা পাবো, সেটা হলো যে এটা পাবো। আর এখন আমরা নমুনা মানে নমুনা ক্ষেত্র পাবো হচ্ছে এটা হচ্ছে নমুনা ক্ষেত্র পাবো। বলা আছে একটা ছক্কা ও একটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে, তাহলে আমরা একটা ছক্কা এবং একটা মুদ্রা যদি একত্রে একবার নিক্ষেপ করি তাহলে আমরা এই নমুনা ক্ষেত্রটা পাবো। কিভাবে পেলাম, 1h 1t, দেখো 1h 1t, 2h 2t, 2h 2t, এইভাবে কিন্তু আমরা পেয়েছি। এখন বলা আছে ছক্কায় বিজোড় ও মুদ্রায় টি আসার সম্ভাবনা। তাহলে ছক্কায় বিজোড়, দেখো 1 হচ্ছে বিজোড় আর মুদ্রায় কি টি আসতে হবে। তার মানে এইটা আমার শর্ত পালন করে, 1 হচ্ছে বিজোড় আর হচ্ছে টি আসতে হবে। এখানে কি 2 আর টি নিব না, 2 হচ্ছে জোর, এটা নিব না। এখানে 3টি কি নিব, হ্যাঁ 3টি নিব, কারণ 3 হচ্ছে দেখো বিজোড় আর টি আসতে হবে। এবার 4টি কি নিব, না নিব না, 4 হচ্ছে জোর আর এই টি হচ্ছে, তো টি নিতে বলছে বিজোড় নিতে হবে, আবার কি নিতে হবে, টি নিতে হবে। তাহলে এখানে বিজোড় নিতে হবে আর টি নিতে হবে, তার মানে এইটা আছে। তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা, 1টা 2টা 3টা হচ্ছে অনুকূল ঘটনা। আর মোট ঘটনা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মোট ঘটনা হচ্ছে 12টা। তার মানে নিচে হবে হচ্ছে 12। এবার যদি আমি 3 দিয়ে কাটি তার মানে আসবে হচ্ছে 1/4, 1/4 খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো। যদি একটা নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করি তাহলে আমরা এই নমুনা ক্ষেত্রটা পাই। এখানে নমুনা বিন্দু আছে কিন্তু 8টা, এটা তোমরা সবাই পারো। বলা আছে দুটি টি ও দুটি এইচ ও একটি টি পাওয়ার সম্ভাবনা কত। এখন বলেই দিছে 2টা এইচ হবে আর একটা কিন্তু টি হবে। তাহলে 2টা এইচ ও একটা টি, এই ক্ষেত্রে আছে
এখানে দুইটা এইচ আর একটা টি আছে, এক্ষেত্রে দুইটা এইচ আর একটা টি আছে, আর আছে দেখো দুইটা এইচ আর একটা টি আছে কয় ক্ষেত্রে, এক ক্ষেত্রে, দুই ক্ষেত্রে, তিন ক্ষেত্রে। তার মানে আমার অনুকূল ঘটনা কত, 3। আর মোট ঘটনা কত, এখানে মোট ঘটনা হচ্ছে 8টা আছে, তার মানে 3/8, 3/8 খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা ও হেড আসার সম্ভাবনা কত। দেখো এই টাইপের এমসিকিউ কিন্তু কিছুক্ষণ আগে আমরা করেছি। একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ করলে, দেখো আমরা যদি ছক্কা নিক্ষেপ করি তাহলে 1 2 3 4 5 6 পাবো, আর মুদ্রা যদি নিক্ষেপ করি সেক্ষেত্রে কি যদি 1 আসে তাহলে হেড টেল পাবো, 2 আসলে হেড টেল পাবো, এইভাবে পাবো। এটা হচ্ছে আমার কি নমুনা ক্ষেত্র আমরা পেয়েছি। এখন বলা আছে যে বিজোড় সংখ্যা ও হেড আসার সম্ভাবনা হতে হবে, বিজোড় সংখ্যা এবং হেড হতে হবে। তাহলে বিজোড় সংখ্যা এবং হেড, দেখো এইটা হচ্ছে বিজোড় সংখ্যা আর হেড, এটা কিন্তু জোড় সংখ্যা আর হেড, জোড় সংখ্যা আর হেড নিব না, বিজোড় সংখ্যার হেড, এটা হচ্ছে বিজোড় সংখ্যার হেড। এরপরে দেখো এইটা হচ্ছে বিজোড় সংখ্যা আর হেড, বিজোড় সংখ্যার হেড আছে কিন্তু 1টা 2টা 3 ক্ষেত্রে আছে, তার মানে উপরে হবে 3। আর মোট ঘটনা কত, এখানে মোট আছে ঘটনা হচ্ছে 12টি, তার মানে ভাগ হবে হচ্ছে 12, আমি 3 দিয়ে কাটলে হবে হচ্ছে 1/4, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। আমি এই এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি হায়ার ম্যাথ যে বইটি আছে সেই বই থেকে সমাধান করাচ্ছি। যারা এখনও ইজি সিরিজের বই সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করো, তোমাদের অনেক উপকারে আসবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হবে।